11 মে রবিবার হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুর বিএড কলেজের ময়দান প্রাঙ্গণে গঙ্গাধরপুর কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ও হসপিটালের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল সারাদিনব্যাপী স্বাস্থ্য শিবির। এলাকার দুস্থদের জন্য আয়োজিত এই স্বাস্থ্য শিবিরের শুভ উদ্বোধন করেন প্রফেসর ডক্টর মনতোষ পাঁজা। এদিনের এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বহু দারিদ্র মানুষেরা সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এদিন স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা ও নিজেদের শরীরকে রোগমুক্ত রাখতে বিশেষ পরামর্শ প্রদান করেন উপস্থিত চিকিৎসকগণ। এদিন হসপিটালের নিজস্ব ল্যাবে সকল প্রকার রক্ত, মল, মূত্র পরীক্ষা ও ইসিজি করানো হয়। এদিন সকলকেই সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এদিন স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হসপিটাল পরিচালন সমিতির অন্যতম সদস্য সমাজসেবী দেবব্রত মান্না ওরফে কল্যাণ মান্না, সমাজসেবী শৈলেন দলুই, সুস্মিতা মান্না, রণজিৎ দাস, উত্তম দাস, সুপ্রিয় পাঁজা, রাহুল সামন্ত, বেবি দাস, পার্থ মুখার্জি সহ অন্যান্যরা। এই লোকেদের মধ্যে একটা জ্ঞান কিছু যাতে আসে, হার্টের অসুখটা কী, হার্টের অসুখ কী হয়, হার্টের ব্রাঞ্চগুলো ব্রেন, হার্ট, কিডনি, পায়ের আর্টারি কোথায় কি ব্লক হয়ে যাচ্ছে, কিভাবে ব্লক হচ্ছে এবং সেগুলো কিভাবে প্রতিরোধ করা যাবে সেই সম্বন্ধে আমি ওকে বলেছি। প্রতিরোধ ছাড়া, প্রিভেনশন ছাড়া আমাদের কান্ট্রি বাঁচবে না, কারণ ট্রিটমেন্ট কস্ট ভেরি এক্সপেন্সিভ। আমরা প্রাইম অফ দি মোমেন্ট যদি আমরা প্রিভেন্ট করতে পারি, কাজী পেশেন্টের হার্ট অ্যাটাক, করোনারি থ্রম্বোসিস, কিডনি ফেলিওর এবং ব্রেনে হেমারেজ এগুলো কমে যাবে। এবং সেরকম একইভাবে ছেলেদের জন্য, ছেলে মেয়েদের স্কুল গোয়িং এজেতে যদি গলায় ব্যথা হয়, পেনিসিলিন জানতে 20 বছর বয়স পর্যন্ত পেনিসিলিন খাই যায়, আর রিউমেটিক ফিভার ভালো ড্যামেজ হবে না। সেই সম্বন্ধে আমি বললাম। থ্যাংক ইউ। গঙ্গাধরপুর কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট অ্যান্ড হসপিটাল, এটার ফাউন্ডার হচ্ছেন শিক্ষাবিদ মাননীয় সন্তোষ কুমার দাস মহাশয়। আপনারা জানেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, সেই হিসাবে আমরা প্রফেসর ডাক্তার মনতোষ পাঁজা মহাশয়কে আজকে এনে আমরা একটা অ্যাওয়ারনেসের ক্যাম্প করেছিলাম এবং সেই ক্যাম্পে আমাদের এই এলাকার বিভিন্ন গ্রাম্য চিকিৎসক উপস্থিত ছিলেন। শুধু গ্রাম্য চিকিৎসক না, আরও অন্যান্য যারা MBBS এইসব চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে ওনার এই অনেক মূল্যবান বক্তব্য শুনে যে ভবিষ্যতে যে আমরা ওইভাবে যাতে চলতে পারি সেই ব্যবস্থা আমরা করেছিলাম। করে আজকে দেখলাম অনেক মানুষের সাড়া পেয়েছি এবং প্রত্যেকে এসে আমাদের এই উদ্যোগকে মানুষ যথেষ্ট সাড়া দিয়েছেন আমাদের এই উদ্যোগে। আগামী দিন যাতে আমরা আরও বৃহৎভাবে মানুষের এই কাজে লাগতে পারি সেই প্রয়াস আমাদের চলবে। কেশব উমা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য সারাদিনব্যাপী ডক্টর মনতোষ পাঁজা উনি গরিব মানুষের সেবার জন্য পরিবার থেকে দূরে চলে এসছেন। গরিব মানুষ যাতে ওষুধ না খেয়ে কীভাবে সুস্থ থাকে, ভালোভাবে থাকে, উনি 1 ঘন্টা বক্তব্য রেখেছেন মানুষের কল্যাণের জন্য। এই যে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ডক্টর আর গুপ্ত, যিনি হচ্ছে BM বিড়লা বাসে। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ডক্টর মধুমিতা পাঁজা, ওনার মেয়ে। ডক্টর S বিশ্বাস, সৌগত বিশ্বাস, হাওড়া জন্ডিসের কিডনির ডাক্তার, উনি এখনও বর্তমানে দেখছেন। আর উপস্থিত ছিলেন ডক্টর শুভঙ্কর সাধুকা, NRS হসপিটালের MD মেডিসিন। আর উপস্থিত ছিলেন ডক্টর সৌভিক রাহা, অর্থোপেডিক, PG হসপিটাল। আর ডক্টর উপস্থিত ছিলেন ডক্টর অনির্বাণ ঘোষ, PG হসপিটালের ডাক্তার, বর্তমানে কর্মরত আছেন কাব্যরা জেনারেল হসপিটাল। টার্গেট আজকে সারাদিনের মধ্যে 150 পেশেন্টকে আমরা দেখব এবং বিনা পয়সায় ওষুধ দেবো, 1 টাকা আমরা না দিই। সমাজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বার্তা দেবো, আগামী দিনে সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা পয়সার অভাবে, ধরুন আমি এইখান থেকে PG হসপিটালে যাব, আমার পয়সা নাই, আমি PG হসপিটালে ডক্টরকে দেখাতে গিয়ে লাইন দেবো, পয়সা খরচা হবে। সেই একই ডাক্তার এইখানে আসছে। গরিব মানুষের স্বার্থে মাননীয় সন্তোষ কুমার দাস মহাশয়ের চিন্তা ভাবনা, গরিব মানুষ গ্রামে বসে চিকিৎসা যেন পায়। আগের ব্যবস্থা ছিল কলকাতার লোক দৌড়াতো কলকাতায় বিভিন্ন কাজ করতে, রাইটার্স বিল্ডিংয়ে। তার পরবর্তীকালে কি হলো, গ্রাম পঞ্চায়েত লেভেলে যেন মানুষ পরিষেবা পায়, ঠিক সেই টাইপের পরিষেবা দেওয়ার জন্য আমরা উদ্যোগী হয়েছি যে গ্রামের গরিব পিছিয়ে পড়া মানুষকে আমরা চিকিৎসা করি। এবং আমাদের এখানে যেটা আজকে
ক্যাম্পটা হলো সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে ক্যাম্পটা হলো, জনসাধারণকে সচেতন করার ক্যাম্প হলো। ডক্টর এম বিল্লার মনোতোষ পালে ডক্টর উনি এসেছিলেন। উনি যেটা আমাদেরকে বললেন যে কীভাবে ক্যান্সার ছড়াচ্ছে, কীভাবে হার্ট অ্যাটাক বাড়ছে, কীভাবে সচেতন থাকা উচিত, সেই ব্যাপারে আজকে উনি আমাদেরকে বুঝিয়ে গেলেন এবং বললেন যে ওষুধের ওপর ভিত্তি করে সবসময় চলতে হবে এরকমটা না, কিছু রুটিন মেনটেন করে, কিছু খাবার দাবার লাইফস্টাইল চেঞ্জ করেও ওষুধ ছাড়াও থাকা যায়, বাঁচা যায়, যেটা হচ্ছে একদম ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করা যায়। তো ওষুধের ওপরে করতে বারণ করছে, কারণ এখন তো মানুষ সবাই ওষুধের ওপর ডিপেন্ড। তাই আমরা ওষুধ না খেয়ে কীভাবে সুস্থ স্বাভাবিক থাকবো সেই ব্যাপারেই আজকে আমাদের এই ক্যাম্প ছিল। আপনাদের 500 থেকে 1000 টাকার ভিজিটে বাইরে চেক আপ করেন বা ওনাদের চেম্বারে করেন, কিন্তু এখানে কেশব উমা চাইল্ডে ওনারা 20 টাকার ভিজিটে আমরা জনসাধারণকে প্রোভাইড করে থাকি। ওষুধটাও মিনিমাম একটা বাজেটের মধ্যে থাকে, যে ওষুধটা বাইরে আপনারা চড়া দামে কিনতে পারবেন সেই ওষুধটাই এখানে আপনারা 40% বা 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন। ল্যাব টেস্ট হয়, মানে ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে ইউএসজি সমস্ত কিছু, চোখের পরীক্ষা এবং চোখের অপারেশনটা আরম্ভ করে খুব তাড়াতাড়ি। এমনি যে আদার্স অপারেশন আছে সেই ব্যাপারে উদ্যোক্তার জন্যই আমাদের এই শিবির। আমাদের এই টিএম সিটি হসপিটালে এটা তো একদম সমাজসেবামূলক প্রতিষ্ঠান। এইখানে যেটা হয় যে আমরা যে পেশেন্ট সার্ভ করি সেটা হচ্ছে একবারে ফ্রি অফ কস্ট, মোরাললেস ফ্রি অফ কস্ট। শুধু এক্সট্রামিনেশন খরচ আগে 10 টাকা না 11 টাকা আমরা টিকিট দিতাম, এখন হয়তো একটু চার্জটা হয়তো 10-20 টাকার মধ্যে এসেছে আর কি। আদারওয়াইজ সবটাই আমরা ফ্রি দিই। আমরা এখানে ল্যাব ইনভেস্টিগেশন এ করছি আর কি। সবাই নিজের ভেবে এই কাজটা করছি আমরা সবাই মিলে, কোনো পয়সা না নিয়ে, পয়সা না দিয়ে, আর আমরা বিনা বেতনে আমরা কাজ করি। বেশিরভাগই সব এমডি ডাক্তার, বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে এবং হসপিটালের সঙ্গে ওনারা যুক্ত, এবং স্পেশালিস্ট অর্থোপেডিক আছে, সুগার আছে, হার্টের আছে, দন্ত বিশেষজ্ঞ আছে। এরা প্রত্যেকেই আজকে এসেছেন এবং চেম্বার করছেন এবং এটা সারাদিন চলছে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।